সেন্ট মার্টিনবাসীর সামনে নতুন সমস্যা নির্বিঘ্নে যাতায়াত। কারণ জাতীয় পরিচয়পত্র ছাড়া মূল ভূখণ্ডে যাতায়াত করতে পারছে না দ্বীপের মানুষ। অনুমতি ছাড়া দ্বীপে যেতে পারছে না বাইরের লোকজনও। দ্বীপবাসী বলছেন তারা এখন যেন নিজ ভূমিতে পরবাসী। যদিও প্রশাসনের দাবি নিরাপত্তা ঝুঁকি এড়াতে এমন ব্যবস্থা। এমনিতেই সেন্ট মার্টিনে যাতায়াতে আনুষ্ঠানিক কোনো নিষেধাজ্ঞা নেই। তারপরও সরকারের ঘোষণা অনুযায়ী রাত্রিযাপন না করলেও নভেম্বরের শুরুতেই দ্বীপে পর্যটক যাওয়ার কথা। তবে পর্যটক তো দূরের কথা, উল্টো দ্বীপের মানুষকে টেকনাফ থেকে যাতায়াতে বহন করতে হচ্ছে জাতীয় পরিচয়পত্র। প্রশাসনের অনুমতি ছাড়া দ্বীপে যেতে পারছে না বাইরের কেউই। ফলে নিজ ভূমিতেই যেন পরবাসী সেন্ট মার্টিনের মানুষ। চিকিৎসা সেবা বন্ধ, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত ও পর্যটক সীমিতকরণ নিয়ে এমনিতেই দুশ্চিন্তায় সেখানকার মানুষ। তার উপর নতুন আতঙ্কের বিষয় দ্বীপে যাতায়াতের ক্ষেত্রে অনুমতি ও পরিচয়পত্র বহন। দ্বীপবাসী বলছেন নিজেদের আত্মীয় স্বজনরাও বাইরে থেকে সেন্ট মার্টিনে যেতে পারছে না। ফলে জনমনে ক্ষোভ বাড়ছে। শুধু টুরিস্ট নয়, আমাদের পার্শ্ববর্তী শাহবুদ্দীপ টেকনাফের মানুষও সেন্ট মার্টিনে ভ্রমণ করতে আসতে পারতেছে না। এনআইডি কার্ডটা যদি ঘরের মধ্যে থেকে যায়, প্রশাসনের কাছে সেন্ট মার্টিনের দ্বীপের মানুষ নাস্তা হচ্ছে। প্রশাসনের কাছে গেলে বাংলাদেশের এনআইডি থাকার পরও, নাগরিকত্ব থাকার পরও প্রশাসন অনুমতি দিচ্ছে না। বাংলাদেশের নাগরিক হয়ে সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা হয়ে যেতে যত নিয়ম কানুন, যত নিয়ম নীতি বা এনআইডি চেকিং, পথ বাধা, একজন রোহিঙ্গা বাংলাদেশে আসলেও তো এত বাধা নাই। উপজেলা প্রশাসনের দাবি সার্ভিস ট্রলার ও স্পিড বোটে নিরাপত্তাজনিত ঝুঁকি থাকায় অনুমতি ছাড়া কাউকে দ্বীপে যেতে দেওয়া হয় না। আর কোস্টগার্ড বলছে স্থানীয় প্রশাসন ও তাদের সদর দপ্তরের নির্দেশনাই প্রতিপালন করছেন তারা। যারা টুরিস্ট আসে তাদেরকে মূলত একটু কন্ট্রোল করার জন্য আর কি এই বিষয়টা। তারপর একটা বিষয় হচ্ছে যে ওইখানে যে মাছ ধরতে যে বঙ্গোপসাগরে সেই নৌকাগুলো তো আগে রোহিঙ্গা লেবারে কাজ করতো, এটা মূলত রোহিঙ্গাদের কন্ট্রোল করার একটা বিষয় ছিল। আমাদের জোনাল অফিস থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে, প্রশাসন থেকে আমাদের যে নির্দেশনা আছে ওই নিয়ম নীতিগুলো মেনে আমরা গিয়া এখানকার লোকজন স্থানীয় সবার আসলে যাওয়া আসাটা পরিচালনা করছি। বর্তমানে যদি টুরিস্ট সিজন ওপেন হয়ে যায়, পরিবর্তন হয়, তখন আমাদের নীতিমালা পরিবর্তন হলে আমরা সেইভাবে ব্যবস্থা গ্রহণ করব। দ্বীপবাসীর দাবি গত কয়েক মাসে একের পর এক নতুন নিয়ম চাপিয়ে দেওয়া হচ্ছে, যাতে আয় রোজগারে টান পড়ছে। ফলে বিষিয়ে উঠছে 12,000 মানুষের জীবন।